কিরে বাদলা, পোতাপুতি কদ্দূর কি করলি? ওই 5-6 বিঘে পোতা হচ্ছে। আর তুই পুঁততে শুরু করলি? হ্যাঁ, কালকে থেকে পুঁততে শুরু করেছি। তুই কি আজ মাঠ যাবি না নাকি রে বাদলা? মাঠেই তো চললুম। মাঠ চললি? তাও আবার এই জামা প্যান্ট পরে? কেনে বলতো? ভালো ভালো জামা প্যান্ট পরে, মুখে পাউডার লাগায়ে, চুলে পরিপাটি করে অমন সেজে গুজে মাঠ চললি? দেখে মনে হয়েছে শুটিং করতে চললি তুই। শুটিংও বলতে পারিস। কেন রে, কোনো ব্যাপার আছে নাকি? ব্যাপার বলতে একটি আছে, তবে বলা যাবে না। কেন রে, আমাকে বলা যাবে না কেন? আমি তো তোর সেই ছোটবেলার বন্ধু। বন্ধু বেটে ঠিকই, তবে পরে বলবো। পড়ে লয় পড়ে লয়, আজই বল। হ্যাঁ রে বাদলা, কোনো মেয়ের পিড়িতে পড়েছিস নাকি তুই? হ্যাঁ, তো ঠিকই ধরেছিস। তার মানে নিশ্চয়ই কোনো কামিনের সাথে তোর লটর পটর চলছে, নাই? ওই রকমই বলতে পারিস তো। এ বল বল, এ কি হচ্ছে বল। শোন থাইলে, কালকে সন্ধ্যেবেলায় ওই নামু পাড়াতে কামিন দেখতে গেছি। তো একটি ঘরে ঢুকেছি। প্রথমেই বললে হ্যাঁ ফাঁকা আছে, তারপরে বললে না 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 না, হবে না, পালপাড়া থেকে কে একজন বলে গিয়েছে। তারপর তারপর কি হলো? তারপর ওর জামাইটা বললে দাঁড়াও, পাশের ঘরে একজন ফাঁকা আছে বলছিল, দেখি আমি যাই তো, তুমি একটু আমার ঘরে বসো। আমাকে ওর মেয়েটো বসার জন্য একটি চেয়ার দিলে, চা করে দিলে। উফ, কি দেখতে রে মেয়েটো! যেমন চেহারা তেমনি ফিগার, দেখে মন জুড়ুই গেল। গোলাপি রঙের চুড়িদার, আর যা লাগছিল না বাবারে। তারপর কি হলো? তারপর ওর বাবা এসে বললে না গো, ও ফাঁকা নাই, তোমাদের পাড়ায় কেন কি বলে গেছে। আমিও আশা ছেড়ে উঠলুম। মেয়েটি তখন আর চোখে চোখে আমাকে বার কতক দেখলে। আমি ওদের ঘর থেকে বেরিয়েছি আর বলছি, এত গলা মুনিশ করা আছে, এখন কামিন না পাওয়া গেলে কি করে কি চাষ শেষ করব, মহা মুশকিলে পড়লুম। ঠিক তখনই ওই মেয়েটা হঠাৎ বলল, আমি গেলে হবে? আমি তো আকাশ থেকে পড়লুম। ওর বাবা বললে, তুই তো কোনোদিন মাছ চাষ নাই, ধান পুঁততে জানিস না। আমি মনে মনে তখন ভাবলাম, ধান পুঁততে না জানুক, ও গেলে আমি বসে বসে বেতন দেবো। তারপর কি হলো? তারপর মেয়েটা বললে, মাঠ না গেলেও আমি ধান পুঁততে জানি। আগের বছর মাকে ভাত দিতে যেয়ে আমি 2-3 আটি পুঁতেছিলাম। মেয়েটা বাবা তখন বললে, পারবি তো যা থাইলে। মেয়েটা তখন মুচকে হেসে আমাকে বললে, যাও, তোমার চিন্তা নাই, কাল আমি যাব। আমি আনন্দে লাফাতে লাফাতে ওদের ঘর থেকে বেরিয়েছি। মেয়েটা পেছন ডেকে বললে, আচ্ছা, তোমার নাম কি? আসলে আমি তোমাদের মাঠ চিনি না তো, শুধু শুধু যেতে হবে, নাম তো জানা থাকলে সুবিধা হয়। আমি বললুম, আমার নাম বাদল ঘোষ। ওর বাবা তখন বলল, আরে এই হলো আমাদের কালো চাষা লাতি। আমাকে ওর বাবা বললে, দাঁড়াও বাবা, এক গ্লাস জল খেয়ে যাও। মেয়েটা তোমার পেছু ডেকে দিলে। তারপর মেয়েটাকে ওর বাবা হাঁকায় বললে, কই মা ফুলবতী, এক গ্লাস জল দিবি তো। নামটা শুনে না আমি মনে মনে ভাবলুম, দারুণ মিলেছে তো। আমি কালো চাষা লাতি, আমার কামিন ফুলবতী। ও, তাইলে তুই ফুলবতির জন্যই অত সেজে গুজে মাঠ চললি? হ্যাঁ, আমার এই সাজগুজ সব ফুলবতীর জন্যই তো। আমি এখন ফুলবতীর প্রেমে পাগল। না রে গোপলা, আমি মাঠ যেয়ে সব ঠিকঠাক করে রাখি গা। ফুলবতীর আসার প্রায় সময় হয়ে এলো। আসি রে গোপলা, তোকে পরে সব বলবো। হ্যাঁ, যা যা। শালা, তুই পীড়িত করবি? করা আছে তোকে পীড়িত। শালা, একেবারে কলির কেষ্ট ঠাকুর সেজে রাধা আমার পথ চেয়ে পাগল। বার করছে তোর পাগলামি। একদিন তো আমার সাজানো গোছানো, কষ্ট করে পটানো সুন্দরী মেয়েটাকে আমার কাছ থেকে কেড়ে আমার জীবনটাকে তছনছ করে দিয়েছিলি। আজ আমি তার প্রতিশোধ লুবই। ওই তো একটা মেয়ে আসছে, দেখি কথা বলে কে বটে।
আচ্ছা দাদা, বলছি বাদলদার মাঠটা কোন দিকে বলতে পারবে? বাদল ঘোষ। যাকে খুঁজছো তাকেই চিনতে লাগছো? তার মানে আরে আমিই তো বাদল, বাদল ঘোষ। তুমি বাদলদা? কিন্তু আলাদা লাগছে তাই তো? আসলে রাতের বেলায় অন্ধকারে দেখেছো, আর দিনের বেলায় আলোতে দেখছো, আলাদা তো লাগবেই। না, আমি চোখে অতটাও ভুল দেখি না। বেশ, বিশ্বাস না হয় আমার কথাগুলা মিলাই লাও। তোমার নাম ফুলবতী, তুমি কাল গোলাপি রঙের চুড়িদার পরেছিলে, তুমি আমাকে বসতে চেয়ার দিনছিলে, খেতে দিনছিলে চা, আর তোমার বাবা যখন বললে তুই তো ধান পুঁততে জানিস না, তখন তুমি বলেছিলে মায়ের জন্য মাঠকে ভাত নিন যেয়ে তুমি ধান পোতা শিখিছ। আসার সময় আমার পিছু ডেকেছিলে বলে শেষে এক গ্লাস জল দিনছিলে। কি আমি ঠিক বলছি তো? তুমি কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি অত তাড়াতাড়ি সব ভুলে গেলে? ও কিছু ভুলে নাই রে গোপলা, বরং তুই ভুলভাল বকছিস। আমি ঝুপ থেকে সব কাণ্ড দেখছি তোর। তার মানে? এ, আমি তোকে যা বলেছি সব নিশ্চয় কথা বলেছি, কারণ আমি জানি তো তুই সুযোগ পেলেই আমার সর্বনাশ করে প্রতিশোধ নেবার চেষ্টা করবি। ওরে, ও ফুলবতী লয়, ওর নাম বৃষ্টি। বাকিটা পরে বলবো। এসো বৃষ্টি, আমার সাথে এসো। হ্যাঁ, চলো বাদলদা। শালা, আবার তো আমাকে ঠকালি। তবে শুনে রাখ, একদিন না একদিন সুযোগ ঠিক আসবে কি। তো বন্ধুরা, এই ধরনের ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর পাশে থাকা বেল আইকনটি অল করে রাখো। যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দেবে।